হচ্ছে আজকের আমাদের বাইরের ওয়েদারটা দেখো কি কুয়াশা আর বাইরে ভালোই ঠান্ডা আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মুনস লাইফস্টাইল। তো এখন বাজে ঘড়িতে 6:30। তো আমি অ্যালার্ম দিয়ে রাখছিলাম 7টার সময়, কারণ কি আগের দিনে আমাদের সমস্ত মোটামুটি কাজ করা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট ফলগুলো কাটবো আর নৈবেদ্য সাজাবো আর ভুজ টুজ্জো সব রেডি করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। জানি পরের দিন 8:30টার মধ্যে ঠাকুর মশাই চলে আসবে তাই। আর আমাদের যেখানে ডিভান ছিল ওটাকে আমি একটু সাইড করেছি, যেহেতু আমাদের ঘরে যজ্ঞ হবে তাই। চল তোমাদের দেখিয়ে দিই। এই তো ঠাকুরটা এইদিকে রাখা হয়েছে, এই যে ডিভানটা এইদিকে ছিল, এটা সরিয়ে ডিভানটাকে এইদিকে করা হয়েছে। তো আমার সকালের বাসি কাজ সব করা কমপ্লিট। এখন যাব হচ্ছে আমি স্নান করতে। তো মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে আর দিবাকর থাক। দিবাকর কালকে অনেক রাত্রি ঘুমিয়েছে আর মেয়েও অনেক রাত্রে ঘুমিয়েছে, আমরা সবাই অনেক রাত্রি ঘুমিয়েছি। তো বলে না মানে ভেবেছিলাম 7টার বোধহয় ঘুমটা ভেঙে গেছে। তো এখন হলুদ কুটবো আর গরম জল বসাই দিয়েছি আর মেয়েকে 8:30টার সময় উঠাবো। তাহলে তো আমাদের সব কিছুই রেডি হয়ে গেছে, জাস্ট ঠাকুরের মুখ ব্রাহ্মণ খুলবে, তারপরে পূজা শুরু হয়ে যাবে। এখন বাজে ঘড়িতে 9:05 আর বেশিক্ষণ সময় নেই, সাথে আমাদের যজ্ঞ আছে। দেখো এই যে ओम हरियम तस्सत् ओम हरियम तस्सत् ओम तरुण सकलमिन्द प्रति शुभ्रकांति गोचमनमित आंग निशिन्निशनस्य दाजन्य जगर कमलद्दकलवने पुस्तक श्री सकल विभूषित पातो ओम जदिराज वसम शापग्रस्त महामते खुत्पिपाशन दंतो जदिराज वसवे नमः ओम जल्ल जल्ल प्रजल्ल ओम जल्ल जल्ल प्रजल्ल पुष्प बिल्ल पतंजलि नमः सरस्वती देव्यै नमः আবার কো হাতে রাখো আবার কো নমঃ ভদ্রকাল্য নমো নিত্যং সরস্বতী নমো নমো আকশিতে দিয়েছে না বেদাঙ্গ বেদান্ত বিদ্যা তালেভ্য এ বচ এষ সচন্দন হাতে জল দিয়ে তোমাদের তরফ থেকে হ্যাঁ দিদা লাগবে যা একটা প্লেট দে বাসনে ওর ক্লাবে পাঠিয়ে দাও যদি কেউ আসে। ক্লাবে বাচ্চাগুলাই খাই নেবে। পুজো কমপ্লিট হওয়ার পরে প্রসাদগুলো বিতরণ করা হলো। তারপর তো আর কথা বলা হয়নি, কারণ বিজি হয়ে পড়েছিলাম। তারপরে একটু রুমটা পরিষ্কার করলাম, যেগুলো বাসন ছিল সেগুলো ধুয়ে আবার রোদে দিলাম। তো ওগুলাকে এখন রেখে দেব। আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেল, কমপ্লিট হলো। আজকে আমাদের ঘরে সবাই খেয়েছে। আর দেখো মেয়ে এদিকে তো মাম চলেই গেছে ওর ফ্রেন্ডের সাথে।
ঘুরতে। এদিকে মিষ্টি আর দেবাঞ্জলিও রেডি হচ্ছে, আমি মেকআপ পরিয়ে দিয়েছি। আর দেখো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি সকালে উঠেছে আজকে, তো মেয়ে ঘুমিয়ে পড়েছে, তার ঘুমাক, ততক্ষণ আমিও রেডি হব। তাহলে চলো আমি রেডি হয়ে পড়ি, তাহলে তোমাদের সাথে কথা বলছি। ঘরে কোনো পূজা হওয়া মানে বিশাল বড় একটা দায়িত্ব। আর সব থেকে বেশি বড় দায়িত্ব কখন হয় বলো তো, যখন পুজোটা শেষে হওয়ার পর যখন বাসনগুলো বেরোয় না, ওগুলা ধোয়ার একটা ব্যাপার থাকে, ওটা বেশি চাপের হয়ে যায়। তো যাই হোক, দুপুরের দিকে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে আমরা নিজেরা খেয়ে রেডি হলাম। রেডি হয়ে ঘুরতে বেরিয়েছি। সব থেকে বেশি ভালো লাগছে, মানে ছোট থেকে বড় আমরা সবাই শাড়ি পরেছি। তো প্রতিবার তো মেয়ে শাড়ি পরে দুপুর দুপুর মেয়েকে দিবাকর ঘুরিয়ে নিয়ে আসে, কিন্তু এবারের ব্যাপারটা একদমই অন্যরকম হয়েছে। যেহেতু সেদিনের না ওয়েদারটা খুব, একটু বাইরের ওয়েদারটা গরম গরম ছিল, যদিও আমি মেয়ের সোয়েটার ব্যাগে নিয়ে নিয়েছি। তো যাই হোক, বেশ ভালো লাগছিল। মা মেয়ে দুজনে একসাথে শাড়ি পরে হেঁটে হেঁটে ঘুরতে যাচ্ছি সরস্বতী পূজাতে দেখতে। সাথে মিষ্টি দেবাঞ্জলি মামও ছিল। তারপরে আমরা রেস্টুরেন্টে অপেক্ষা করছিলাম, যেহেতু রেস্টুরেন্টে প্রচুর ভিড় ছিল। তারপরে আমরা রেস্টুরেন্টে বসে একটু খাওয়া দাওয়া করছি। তাহলে চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। আর আমার বেল আইকনে গিয়ে ক্লিক